খোদার আসন আরশ ছেদিয়া। সমাধিসৌধের পাশে দাঁড়িয়ে আমি, মসজিদের ওই পাশে আমায় প্রশাসন তাকে হচ্ছে আজীবনের জন্য, গোরের পাশে হচ্ছে আমি। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী, মামলওয়াতের রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর বল উন্নত মম শির। আমি সেই বিদ্রোহী কবিতার যে জনক স্রষ্টা, সেই বিদ্রোহী কবির সমাধিসৌধের পাশে দাঁড়িয়ে আছে। আমি অনেক সময় ভাবতাম যে এখানে আসবো, কিন্তু আমার ব্যাড লাক সবসময় কাজ করতো যে এখানে আসা হতো না, বা যে টাইমে আমি আসতাম তখন বন্ধ থাকতো। 1899 সালে যার জন্ম এবং 1976 সালে কবির মৃত্যু, এবং কবির এই সমাধিসৌধের পাশে দাঁড়িয়ে আমি আবৃত্তি করতে পারছি, এটা আমার একটা ইচ্ছা ছিল। আমার এখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলবো কিংবা নজরুলের কবিতা আবৃত্তি করবো। সো এইটার সৌভাগ্য আজকে হয়েছে, এবং টোটাল যে আবহটা ছিল এটা বেশ সুন্দর। এবং আজকে এই নীরব নিস্তব্ধ জায়গায় একজন প্রকট বজ্রকণ্ঠী কবি খুব নীরবে কিন্তু ঘুমিয়ে আছে। তার পাশে শিল্পাচার্য জয়নুল আবেদিনের কবর, আমরুল হাসানের কবর আছে, এবং আরো বেশ কিছু কবর এখানে আছে। এটার প্রপার যে পরিবেশটা বেশ সুন্দর। আর আজকে ভীষণ ভালো লাগতেছে, যার কবিতা বারবার আমি আবৃত্তি করি, যাকে হচ্ছে চর্চা করি, তার সমাধিসৌধের পাশে হচ্ছে দাঁড়িয়ে আছে, এবং সেখানে কিছু কথা বলতে পারতেছে। মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নজরুলের সেই ইচ্ছা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই তার সমাধিসৌধ। তো এইটার মানে কবিতার সঙ্গে বাস্তবিক অর্থে মিল রেখেই তৎকালীন যে বাংলাদেশ সরকার তাকে হচ্ছে কলকাতা থেকে এখানে নিয়ে আসে এবং তাকে এখানে সমাধিস্থ করে। এটা আমাদের জন্য অনেক গৌরবের একটা বিষয়। এবং নজরুলের এই ইচ্ছা ছিল, এক সময় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারে হচ্ছে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এটা একটা বিশাল কাহিনী ছিল। একটা মেয়েদের তৎকালীন সময়ের মেয়েদের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে দেখা করা তো অন্য কথা। তো নজরুল ছিল ডান পিঠে মানুষ, সে ওই মেয়েকে দেখে তার সঙ্গে কথা বলার জন্য গেল, এবং এখানে একটা এমন ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করলো যে প্রশাসন তাকে হচ্ছে আজীবনের জন্য এই বিশ্ববিদ্যালয়ে আসা এবং অবাঞ্ছিত ঘোষণা করলো। পরবর্তীতে সে কলকাতা বা বিভিন্ন জায়গায় চলে গেল, বাট অ্যাট লাস্ট সেই অবাঞ্ছিত বা নিষিদ্ধ লোকটাকে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মসজিদের প্রাঙ্গণে এসে রাখা হয়েছে। এটা একটা বিশাল বিষয় ছিল, আমাদের দেশের জন্য গৌরবের সেটা, এবং আমার জন্য ব্যক্তিগতভাবে ভীষণ খুশি। তো এখানে একটা পলাশ ফুল ছিল, তো সেটা হচ্ছে আমি এই বসন্তের দিন যেহেতু চলতেছে আমি কবিকে স্মরণ করি, এবং তার যেই গোড়ের পাশে হচ্ছে আমি সেটা আরো অনেক অজস্র কবিতা, ভোর হলো দৌড় খোলো খোকমনে ওঠরে, ওই ডাকে জয় সাথী ফুল খোকি ছোটেরে, অজস্র কবিতা, অজস্র গল্প, উপন্যাস, নানা কিছু। যেটা নজরুল মানেই হচ্ছে বিভিন্ন নতুন কিছু, নজরুল মানেই হচ্ছে সবকিছুকে সুন্দরভাবে মিক্সিং করা, যেখানে ধর্মের বিভেদটাকে দূর করে দেয়া। নজরুল এক জায়গায় যেমন আমাদের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, আয়ের সাগর আকার বাতাস দেখতে দিয়ে, যেখানে গজল দিয়ে মানুষের মন জয় করতেছে, ঠিক তেমনি ভাবে সনাতন ধর্মের মানুষেরও মন জয় করেছে। সো এই বিষয়গুলা শুধু নজরুলের দ্বারাই সম্ভব। সো আজকে এখানে আসতে বেশ ভালো লাগছে। আপনারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পাশে দিয়ে আসেন, অবশ্যই নজরুলের এই সমাধিসৌধ কেন্দ্রে আসবেন যারা হচ্ছে নজরুল প্রেমী। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আন্তরিক